ফৌজদারি আইন সম্পর্কিত রাজ্য স্তরের প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ হাপানিয়ার ইনডোর এক্সিবিশন হলে। এই দিন দুপুর 12টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শিক্ষাবিদ, প্রশাসনিক আধিকারিক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের ফৌজদারি আইন ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় সাক্ষ্য আইন, এই তিনটি পুরনো আইন বাতিল করে 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়েছে নতুন 3টি আইন: ভারতীয় ন্যায় সংকলন অর্থাৎ BNS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংকলন অর্থাৎ BNSS এবং ভারতীয় সাক্ষ্য আইন অর্থাৎ BSA। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী, ছাত্রছাত্রী ও পুলিশ প্রশাসন সবার কাছে এই নতুন আইনের খুঁটিনাটি পৌঁছে দেওয়া। তিনি আরও জানান, নতুন ফৌজদারি আইনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নারী ও শিশু সুরক্ষা, সাইবার অপরাধ দমন এবং ন্যায় বিচার প্রক্রিয়া দ্রুত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পর্যন্ত এই প্রদর্শনী হবে, অন্যরাও যাতে বাইরের থেকে, সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন, সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা, এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি, করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন, এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কী করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে, যে রাজ্যগুলো, সেগুলো তারা করতে পারেনি। তো এই যে ব্যবস্থা আমাদের মধ্যে, যে একটা ইজ অফ ডুইং বা ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে, এবং আমি এর জন্য সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এই প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্র, লিফলেট, প্রেজেন্টেশন এবং আইনি বিশেষজ্ঞদের মাধ্যমে দর্শনার্থীদের নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়, বিশেষত কিভাবে অপরাধীকে দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে, অভিযোগকারীর অধিকার কিভাবে সুরক্ষিত হবে এবং প্রযুক্তি নির্ভর তদন্ত পদ্ধতি কার্যকর হবে, সেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের ফৌজদারি আইন ব্যবস্থার ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি পুরনো। ব্রিটিশ আমলে তৈরি আইনের আধুনিক প্রেক্ষাপটে অসামঞ্জস্যের কারণে বহুদিন ধরেই নতুন আইনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। কেন্দ্র সরকার এই উদ্যোগ নেয় এবং 2023 সালে সংসদে বিল পাশের মাধ্যমে নতুন আইনগুলি প্রণীত হয়। ত্রিপুরা রাজ্য সরকারের আয়োজিত এই প্রদর্শনী কেবল আইনজীবী বা প্রশাসনের জন্য নয়, সাধারণ মানুষকেও সচেতন করবে। মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে বিভিন্ন জেলা ও মহকুমা পর্যায়ে এই ধরনের প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হবে, যাতে মানুষ নতুন আইন সম্পর্কে অবহিত হতে পারে এবং এর সুফল পেতে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।